প্রতি বছর কি এই বিশ্ব ইস্তেমার ময়দানে আসা হয়? জি, আমি প্রতি বছর আল্লাহ দিলে আমার এটাতে 31তম আসা হচ্ছে আমার। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে তত দুপুরের ভেতরে এই যে রোদের ভেতরে কষ্ট হচ্ছে না, অন্য অন্য বছর তো জানুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইকে হয়ে যায়, কিন্তু এবার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আসলে যারাকে রাজি খুশি করে আমার কাজটাকে মেনে নিবে আল্লাহর জন্য, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমাদেরকে জিম্মাদারি দিয়েছিলেন, ওই কাজ যদি আমরা দিলে করি তাহলে আসলে এটা কোনো কষ্ট, আর এই কষ্টের মধ্যে সুখ। আসলে এটা কষ্ট না, হ্যাঁ, বলে যারা মুনাফেক যারা তাদের কষ্ট মনে হবে, যারা মুমিন আল্লাহর জন্য আসবে এই কাজ করবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জিম্মাদারি যে জিম্মাদারি দিয়েছেন ওই জিম্মাদারি আমরা যে পঙ্খানো। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রতি বছর কি বিশ্ব ইস্তেমার ময়দানে আসা হয়? হ্যাঁ, আসা হয়। এবার যে প্রচণ্ড রোদের ভেতরে ইস্তেমাটা হওয়ার কারণটা কি আসলে? আমরা এই পরিস্থিতির মুখোমুখি আমরা না, আমরা হলাম যে আল্লাহ যেভাবে চান আমরা ওইভাবে রাজি হয়ে যাই। বৃষ্টি হোক আর প্লাড হোক আর অন্য কোনো অসুবিধা হোক, আমরা দিনের এই মেহনতটা করব। হ্যাঁ, আমরা তো এই কাজটা এইভাবেই করি যে আল্লাহর হুকুম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকায় বাস্তবায়ন করাকে দিন বলে। আমরা তো ওই দিনই চাচ্ছি। আমরা ক্ষমতার দিন নয়, মানুষকে কন্ট্রোল করার দিন নয়, মানুষকে ধ্বংস করার জন্য নয়, মানুষের উপর কোনো প্রকার জুলুম অত্যাচার চালানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের সময়কে দিয়া আমরা কীভাবে আল্লাহ সন্তুষ্ট এই ধরনের কাজ করতে চাই। আমরা অন্য কোনো গ্রুপিং করতে চাই না। এবং আমরা জিম্মাদার বলতে এতটুকু বুঝেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন 3 দিন ওনার দাফন হয় নাই, যেহেতু মুসলিম বিশ্বে তৎকালীনভাবে জিম্মাদার নিযুক্ত হয় নাই। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার নিযুক্ত করা হয়েছে তখনই ওনার লাশকে দাফন করা। সে বাহিরতায় কিয়ামত পর্যন্ত মুসলমানদের একজন জিম্মাদার অবশ্যই লাগবে, কারণ জিম্মাদার ছাড়া একটা রিক্সাও তো চলে না। আমাদের তো সারা পৃথিবী আমাদেরকে বলা শান্তি, সাত তো মাত্র একজন জিম্মাদার, আর একই সুন্নত, একই দিন, এক আল্লাহর ইবাদত করা। কিন্তু বাকিদের যে কথাগুলো কি আমরা তো বুঝতে পারি না। জিম্মাদারবিহীনভাবে বিশ্বের মুসলমান কীভাবে চলবে? জি ভাই, আপনারা তো এরা 2018 সালের যা সাতপন্থী জুবাইরপন্থী কেউই তো ছিল না, কিন্তু আসলে এরকম বিভক্ত হয়ে যাওয়ার কারণটা কি বলতে পারবেন? বলা হলো যে পৃথিবীতে 10জন মজলিসে শুরা ছিলেন তাবলিগ জামাতের। শুরাদের মধ্যে 9 জন মৃত্যুবরণ করেছেন। শেষ ব্যক্তি হযরত সাদ দামাত বারকাতুহুম, ওনার দায়িত্বে চলেছিল। কিন্তু আমাদের এই বাংলাদেশের যে কী হলো, আমরা সবসময় নেতৃত্ব চাই আর কর্তৃত্ব করতে চাই। আমরা কিন্তু নেতৃত্বকে বুঝি না, আমরা আল্লাহ সন্তুষ্টিকেই বুঝি। তারা যদি আপনারা কি সবাই যদি আবার একসাথে নিচে আবারও যদি আসতে চায় আপনারা কি তারা কি মিলিত হবে? এখনো তাদের সাথে আছি না, সরি, আমরা এখনো তাদের সাথে আছি। আমরা কারো বাইরে নাই। যে আল্লাহর কাজ করবে, রাসূলের তরিকা মোতাবেক চলবে, আমরা তার সাথে ছাড়া অন্য কারোর সাথে নাই। ঠিক আছে। বাসা আমার দুর্গাপুর। না, হিরো আলমের ওই লেকোটেই বাড়ি, বুঝছা। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি আসছি এবং আমরা প্রতি বছরই আসি। না, সবসময় আমার মায়ের কথা মনে হয় যে মাও ছোট হলে আমাকে তুই আমাকে মায়ের করতে পারি, বাপও চলে গেছে।